নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পালং শাকের একটি দারুণ সুস্বাদু রেসিপি। আজ রান্না করে দেখাবো পালং শাকের ঘন্ট বা চচ্চড়ি। পালং শাকের এই রান্নাটা একবার আমার মতো করে খেয়ে দেখুন। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এইভাবে রান্না করলে পালং শাকের রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। এখানে আমি 500 গ্রাম মতো পালং শাক নিয়েছি। আর পালং শাকগুলো আগে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পালং শাকের গোড়াতে কাদামাটি লেগে থাকে। সে কারণে পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর পালং শাকগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপর পালং শাকগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নেব। এবার এই পালং শাকের সাথে দেওয়ার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। কিছু আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অল্প কিছু শিম নিয়েছি, আর অর্ধেক বেগুন আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এবার তেল গরম হয়ে এর মধ্যে 1 মুঠো ডালের বড়ি দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে বড়িগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজার সময় যেন আবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন না, তাহলে বড়িগুলো খুব বেশি তেল টেনে নেবে। এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন বড়িতে লালচে রং ধরে এসেছে, সেই সময় বড়িগুলোকে তুলে নেবেন। দেখুন বড়ি আমার ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন সমস্ত সবজি আমার দেওয়া হয়ে গেছে। এবার সবজিগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ভেজে নেব। দেখুন সবজি আমি লালচে করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। সবজি ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে একটা প্লেটে 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। গরম তেলে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা লালচে রং ধরে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার মতো করে পালং শাকের এই রান্নাটা একবার এইভাবে করে দেখবেন। এইভাবে করে রান্না করে খেতে পালং শাকের রেসিপিটা দুর্দান্ত লাগে। এভাবে রান্না করে খাওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর খেয়ে কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখুন পেঁয়াজ লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু, আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু আদা বেটে জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা ভাবতে পারেন যে এখানে শাকের মধ্যে আদা বাটা কেন দিলাম। আদা বাটা এইভাবে দিয়ে একবার শাকটা রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে আদা বাটা দিয়ে শাক রান্না করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি শাকটাকে নাড়াচাড়া করব না, ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। দেখুন 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখুন পালং শাকটা অনেকটাই নরম হয়ে গেছে আর পরিমাণে কমেও গেছে। এবার একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পালং শাকটা মেশানো হয়ে গেলে এবার এখানে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। ভাজা সবজিগুলো দিয়ে পালং শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে আমি জল দেব না, সবজি থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিচ্ছি।
দেখুন আরও 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তারপর ঢাকাটা খুলে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন সব সবজিই মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ রান্না করলে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে পাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুন ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ভেজে রাখা বড়িগুলো আধ ভাঙা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িগুলো দিয়ে শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদের ব্যালেন্সের জন্য এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তবে যারা পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না। তবে আমি বলবো এইভাবে চিনি দিলে তরকারিটা খেতে দারুণ লাগবে আর স্বাদের ব্যালেন্সটাও ভালো হবে। তবে এখানে চাইলে আপনারা এর মধ্যে থেকে কিছু আলু ভেঙেও তরকারির সঙ্গে মিশিয়ে নিতে পারেন। দেখুন তরকারিটা আরও 3-4 মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তরকারিটা দেখুন একটু মাখো মাখোও হয়ে এসেছে। এবার উপর থেকে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তেলটা দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলে শাকটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। দেখুন তেলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। তারপর আপনাদের সার্ভ করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এই মুখরোচক পালং শাকের তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।